আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যারা দীর্ঘদিন যাবৎ আমার এই চ্যানেলের সাথে জড়িত রয়েছেন বা যারা জড়িত আছেন বা যারা চ্যানেলটিকে দেখেন, তাদের উদ্দেশ্য আজকে সরাসরি বই থেকে একটি আমল নিয়ে হাজির হয়েছি। যে আমলটা প্রত্যেকটা মানুষেরই দরকার বা গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা সকলেই করবেন, আর এই আমলের দ্বারা এই ফয়দা হাসিল করে নেবেন। এখানে দেখতেছেন মোকাদ্দমায় জয়লাভ ও দুশ্মনে পরাস্ত হওয়ার আমল। কিভাবে দুশ্মনকে পরাস্ত করবেন, কিভাবে মোকাদ্দমায় জয়লাভ করবেন, সেটা কিন্তু এই বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া রয়েছে। সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন, যাতে আমি আপনাদেরকে ভালোভাবে ভালো তদবির বা ভিডিও দিতে পারি এবং সঠিক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি, যাতে কোনো মিথ্যার আশ্রয় না নিতে হয়। এবং যারা এই আমলটি করবেন বা যাকে দিবেন, সঠিক আমল এবং সঠিক তদবিরগুলা জানিয়ে দিবেন, যাতে সে আপনার মতো সঠিক আমল পায় এবং সঠিক আমল করতে পারে। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসেন চলে যায় সেই ভিডিওর পুরো সারমাংশটা আমরা দেখে আসি। এখানে দেখতেছেন, যে ব্যক্তি মামলা ও মোকদ্দমার কারণে পেরেশানি পতিত হয়ে অথবা কোনো দুশ্মনের হতে ক্ষতি আশঙ্কা করে, সে ব্যক্তি একাধারে 3 দিন প্রত্যেক 21,000 বার করিয়া যদি ইয়া মালিকুল মুলকি এটা পাঠ করে, এর খতম পড়িলে ইনশাল্লাহ মোকদ্দমায় জয়লাভ করিবে এবং দুশ্মন পরাজিত হবে, তার ক্ষতি করার হইতে বিরত থাকিবে। এই খতম পাঠ করার নিয়ম হইল, 3 দিন 3 ব্যক্তি অজু কেবলামুখী বসিয়া প্রত্যেক 7,000 বার করিয়া ইয়া মালিকুল মুলকি পড়িয়া খতম শুরু করিতে হবে। শুরু করতে ও শেষে 7 বার করিয়া দরুদ শরীফ পড়িবে। এইরূপে খতম শেষ করিয়া পর এইভাবে দোয়া করিবে যে, ইলাহি, আজ অমুক মোকদ্দমায় ফৌজদারি ও আপিল তোমার দরবারে পেশ করা হইল। যদি তুমি তাহাকে হারাইয়া দাও, তবে তোমার এই বান্দা কোথায় যাবে? এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেভাবে দেওয়া রয়েছে, ঠিক সেভাবে আমল করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আশা করি আমল করলে আপনারা এই আমলের ফল পাবেন। সকলেই কথাগুলো বুঝতে পারছেন, ঠিক সেইভাবে আমল করার চেষ্টা করবেন। আশা করি আপনারা সব কিছুই, যে অংশটাও এখানে দেখছেন তারপরের অংশটুকু আপনাদের মাঝে নিয়ে এসেছি। এইখানে যে দেখতেছেন, তোমার শাস্তি হইতে মুক্তি এবং তোমার দেওয়া মুসিবত হইতে পানা আরও আশ্রয়স্থল তুমি ছাড়া তো আর কোথাও কথা নাই। ইনশাল্লাহ অতি শীঘ্র মুরজি মোতাবিক কাজ হবে। আসলেই যে এখানে যেভাবে দেওয়া আছে, ঠিক সেভাবে চেষ্টা করবেন পালন করার জন্য। এটা তিবরি রুহানি কিতাব থেকে দিয়েছি। এটা আপনারা আমল করলে ঠিক এর ফলাফল আপনারা অবশ্যই পাবেন। আশা করি আপনারা সরাসরি বই থেকে যে তদবিরগুলো দেওয়া হয় এবং বই থেকে যেভাবে স্ক্রিন করে আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আপনারা বইয়ের লেখা এবং দেখে পড়ে সুন্দর করে বুঝে জেনে তারপরে আমলটি করবেন, যাতে আপনাদের কোনো ভুল না হয়। হয়তো আমার কথা বা কাজে কর্মে ভিডিওর মধ্যে বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন ভাষা বুঝতে পারেন না।
আর যারা বুঝতে পারেন তারা তো বুঝছেন, যারা বুঝেন না তারা সরাসরি যেভাবে আমি আপনাদেরকে ভিডিও দীর্ঘ সময় ধরে দেখাইতেছি ঠিক সেইভাবে আপনারা মোবাইল থেকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রেখে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।